ঢাকা টিম নিয়ে আর কোনো কথা বলবো না। এখন বরবাদ নিয়ে আমরা বরবাদ নিয়ে সব কিছু বরবাদ নিয়ে আলোচনা করব। বুঝতে পারছি ঢাকা টিম যা করার কাম সেটা তো করাই গেছে। এখন শুধু বরবাদ বরবাদ নিয়ে আমরা আলোচনা শুধু বরবাদময়। এখন মিনিছি কি আমাদের এই ঢাকা মোকা এর দিন শেষ, রংপুর আমাদের সেটা পথে পথে করে দিয়েছে। সেই থেকেই আমাদের মন মেজাজ খারাপ, তার জন্য এত খারাপ খেলছে। আজকে প্রচণ্ড খারাপ খেলতেছে। শুধু বরবাদ বরবাদ ছাড়া কোনো কথা আওয়াজ হবে না। একটাই কথা, সেটা হচ্ছে বরবাদ বরবাদ। এই বরবাদ নিয়ে আমরা এখন আগাতে চাই। মেনেছে কি আমাদের ঢাকা নিয়ে অনেক কথা বলছি, বিপিএল নিয়ে অনেক কথা বলছি, কিন্তু শাকিব খানের যে মেইন যে ইস্যু, যেটা তার কেরিয়ারে মেনেছে, তার কেরিয়ার হয়েছে ওই কী বলে সে হচ্ছে সিনেমার নায়ক, সিনেমার পর্দার নায়ক। বিপিএল নিয়ে আমরা এখন কথা বলছি শুধু শাকিব খানের জন্যই দলটায় রাখছে দেখে। এখন এগুলো বাদ দিয়ে আমাদের মূল টার্গেট যেটা বিপিএল, সেই বিপিএল নিয়ে আমরা কথাবার্তা বলি। বিপিএল ছাড়া কোনো কথাই হবে না। এখন শুধু একটাই আওয়াজ, সেটা হচ্ছে এখন শুধু একটাই আওয়াজ বরবাদ। আমাদের রোজা ঈদে বরবাদ আসতে আসে, সেটা নিয়ে আমাদের প্রচারণা এমনিই কম হইতে আছে। আমরা এই ক্রিকেট নিয়ে মেতেছিলাম, কিন্তু এটা নিয়ে আমাদের মেতে থাকলে কাজ হবে না। আমাদের বরবাদ নিয়ে আমাদের আলোচনা করতে হবে। শাকিব খানের টিম ঢাকা ক্যাপিটালস আজকে পথে পথে হয়ে গেছে। অলরেডি তাদের 9 উইকেট পড়ে গেছে 61 না 62 রানের ভিতর। তারা কি করবে তারা নিজেরাও জানে না। এই টিম নিয়ে আর কোনো কথা বলার আমাদের যোগ্যতা নয়। এত এই অমুক দলে ইয়ে করছে, অমুক দলে ইয়ে করছে, এগুলো বাদ দিয়ে এখন আমাদের মূল টার্গেট হচ্ছে বরবাদ নিয়ে থাকা। ঢাকা বাদ এখন এখন কষ্ট নিয়ে আমরা এই ঢাকা নিয়ে আর কথা বলে কি পাবো, কথা বলা লাগবে না। এখন আমরা বরবাদ নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের বরবাদ বেশি দিন নাই, আমাদের 1.5 মাস আছে বলতে গেলে। রোজার কোরবানি লেগে এই সরি রোজা ঈদের জন্য 1.5 মাস আছে। সেই আমরা বরবাদ নিয়ে মেতে উঠি, বরবাদ নিয়ে আলোচনা করি। বরবাদ আমাদের এখন অন্যরকম ফিল দিক। বরবাদ আমাদের যে শক্তিশালী ভাবে ফিরে আসবে, এই বরবাদ নিয়ে আমাদের আলোচনা সমালোচনা যাই হোক বরবাদ নিয়ে হবে। এখন শুধু ক্রিকেট নিয়ে আমরা এখন আলোচনা একটু কমাই দিই। আমরা এই ছবিতে যারা যারা আছে দেখছেন, ইদিকা পাল আছে, তারপর আছে শাকিব খান তো আছে, যিশু সেন আছে, তারপর সে নুসরাত জাহানের মতো না আর্টিস্ট, সেও একটা ড্যান্স করবে, মানে ই করবে, আইটেম সঙ্গে নেচে গেছে এই ছবিতে। আমরা ওইটা নিয়ে আমরা পড়ে থাকি। আর আমাদের ঢাকা সেটা যা করছে তো করছে, সেটা নিয়ে আর কথা বলে কি হবে? কোনো কিছু হবে না। শুধু মানুষের কাছে হাসির পাত্র হয়ে গেছি। এখন আমরা হাসির পাত্র হয়ে গেছি। এখন ঢাকা ক্যাপিটালসের শাকিব খান তার দলে একটু পরে সমালোচনা শুরু হইবে যে তারা প্লেয়ার দিকে নজর না দিয়ে তারা ইসের দিন নজর দিছে, কি বলে ওরে হোস্টের দিক নজর দিয়েছে। তারা প্লেয়ার আনা লাগবে দলে, সেটা নিয়ে তাদের চিন্তা ভাবনা কিছুই নাই। এইটাই হচ্ছে তাদের বাস্তবতা, এটাই মেনে নিতে হবে। আমরা খালি বগর বগর করতে আসছি, এগুলো নিয়ে করে কোনো কাজ হবে না। এখন বরবাদ ঝড়, বরবাদ শুধু বরবাদ নিয়ে আলোচনা হবে, আলোচনা শুধু বরবাদ ঘিরে। আর 2025 সালে আমাদের যে আর একটা ছবি আসবে পরের ঈদে, সেটা নিয়ে পরে কথা বলবো। আগে আমাদের বরবাদ নিয়ে কথা আড্ডা সময়। আর এই যে কথাবার্তা বলছি, যে এই যে কথার লড়াইগুলো হয়েছে, যে রংপুর রাইডার্স, খুলনা, যে 7 টিম আছেন, সব টিম নিয়ে যে যাদের সাথে আমরা কথাবার্তা বলছি, এগুলো বিনোদনের মাধ্যম, বিনোদনেরভাবে সব কিছু নিয়ে যাবেন। আমরা সবাই এক, মূল হয়েছে বাংলাদেশ সবাই এক। আমাদের ঢাকা যাওয়ার জন্য আমরা তো সমীকরণ সেটা আমরা বলবোই, সেটাই তো প্রাধান্য পাইবে আমাদের কাছে, যে একটু সুযোগ যদি থাকে, সেই সুযোগটা আমরা যদি কোনোভাবে যদি আমরা করতে পারি, তাহলেই আমরা আগাতে পারবো দিক দৌড়ান্তে। তার জন্য এত কথা এত কিছু, এই এই ম্যাচ হাসে ইচ্ছে করে আসে, এগুলো সত্যি ইচ্ছে করে হাসে না, সেটা সবাই দেখছে সবাই বোঝে। সেটা নিয়ে আমরা কথা না বলি। আমাদের মূল টার্গেট হয়েছে যে এখন বরবাদ, আমরা বরবাদ নিয়ে মেতে উঠি। বরবাদ ছাড়া কোনো আওয়াজ হবে না। আমরা ভিডিও বানাবো, এই ক্রিকেটের ভিডিও বানাবো টুকটাক, কিন্তু এই আগের মতন যে পুরো দোস্তে ক্রিকেট নিয়েছিলাম, এখন এটা নিয়ে আমরা থাকবো না। এখন আমাদের বরবাদ নিয়ে আলোচনা, বরবাদ নিয়ে সব কিছু, শাকিব খান নিয়ে সব কিছু, আমরা এগুলো বাদ দিয়ে চলুন আমরা সবাই মিলে বরবাদে মেতে উঠি। বরবাদ
আমাদের আর মাত্র আর 1.5 মাস আছে, 1.5 মাস পরেই আমাদের আপনাদের সাথে অন্যরকম আলোড়ন সৃষ্টি হবে। সিনেমা হলে শুধু মিছিল বলেন যা বলেন একসাথে ছবি দেখ, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিতে হবে। এটাই আমরা আশা করব। আপনারাও থাকবেন সব সময় শাকিব খানের পাশে। সাকিবিয়ানসরা একসাথে হলে সব কিছু অন্যরকম ফিল দেবে। আর শাকিব খান তার ঢাকা ক্যাপিটালস হেরেছে, এবার হারছে, আগামী বছর নতুনভাবে শুরু করবে, নতুনভাবে আসবে, সেটাই প্রত্যাশা করি যে দল আনে। কিন্তু বিপিএলে দলে এনে তার কোম্পানি যে তার পার্টনার তাদের চেয়ে শাকিব খানে নিয়ে যে সমালোচনা হয়েছে, এই মূর্খমি করবে। শাকিব খান ক্রিকেট নিয়ে তো অত কিছু, তুমি আসো শাকিব খানের এড়িয়ে আসো, শাকিব খানের চলচ্চিত্রে আসো, দেখুন কার কত খানা, সেটা আমরা দেখতে পারবো। এগুলো আমরা সমালোচনা সব বন্ধ করে এখন শুধু সময়ের অপেক্ষা। সময়ে সেটা 2024 সালে আমরা যেভাবে সাকসেস হয়েছি 3টে নায়িকার সাথে, বলিউড, হলিউড, টলিউড, এই 3টে নায়িকার সাথে শাকিব খান অভিনয় করে যেভাবে আমাদের আনন্দ বিনোদন সব কিছু দিয়েছে, এখন এবারও 2025 সালে আমরা টলিউড ধরছি। পরে আমরা কি করি সেটাও আপনারা দেখতে পারবেন। পরিশেষে সবাই বলবো, সবাই ভুলে যান, একসাথে আমরা ক্রিকেট খেলা উদযাপন করি। আর বিশেষ করে আমাদের বরবাদ নিয়ে আলোচনা করা উচিত। এখন বরবাদময় সব কিছু, বরবাদে সব ছেয়ে গেছে। সবাই ভালো থাকবেন, গুড নাইট। খেলা দেখুন, ঢাকা হেরে গেছে, তাদের জন্য শুভকামনা, নেক্সট ইয়ারে ভালো কিছু করবে, এটাই। আর লিটন দাস 2টা 4 ম্যাচ এর পর যে কী অবস্থা হয়েছে এই ঢাকা বরিশালের ম্যাচে, এগুলো নিয়ে আর কথা বলতে চাই না। রাগ করে আর কোনো লাভ হবে না, যা হওয়ার কাম হয়েই গেছে। রংপুর রাইডার্স আমাদের পথে পথে করে দিয়েছে, এটাই বাস্তবতা, সবাই মেনে নিতে হবে। গুড নাইট এভরিওয়ান। আগামী বছর আসছে ঢাকা ক্যাপিটাল, খেলা হবে, রেডি থাকুন।